ফের বাংলায় দুর্যোগের আশঙ্কা। আজ থেকে আগামী 5 দিন বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। ইতিমধ্যেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ, পাশাপাশি উত্তরবঙ্গের গা ঘেঁষে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। এই দুটি ওয়েদার সিস্টেমের প্রভাবে আজ থেকে শুরু হচ্ছে বৃষ্টি। দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে চরম দুর্যোগের আশঙ্কা রয়েছে। কাল থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। আগামীকাল সোমবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। টানা 4 থেকে 5 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আজকে হচ্ছে 14ই সেপ্টেম্বর, রবিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ থেকে বৃষ্টি শুরু হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তার পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির আশঙ্কা। আগামীকাল সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সতর্কতা আবহাওয়া দপ্তরের। সুপ্রিয় সুধী দর্শক, আজকে সোমবার দেখে নেব সারাদিন আবহাওয়া কেমন থাকবে। আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি। পাশাপাশি দেখে নেব বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে। আগামীকাল থেকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি বাড়বে, কোথায় কোথায় রয়েছে দুর্যোগের সতর্কতা, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে রবিবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকছে, কি বলছি উপগ্রহ চিত্র। তো সরাসরি চলে যাচ্ছি স্যাটেলাইটে। তো স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে আজকে সকাল থেকেই দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সর্বত্রই কিন্তু আকাশ একেবারে মেঘাচ্ছন্ন রয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, মালদা, দিনাজপুর, এদিকে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেটে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ পুরোপুরি মেঘলা না হলেও আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, 2 বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম সহ বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই জেলাগুলিতে আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে। বাংলাদেশের খুলনা, বরিশালে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। তবে একটু বেলা হতেই আকাশ কিন্তু মেঘে ঢেকে যাবে দক্ষিণবঙ্গেও। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু আজকে একটু বেলার দিকে অর্থাৎ দুপুরের দিক থেকে বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কোথায় কেমন বৃষ্টি হবে আসুন একটু আমরা বৃষ্টি বজ্র মোডে দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও দুপুর থেকে সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি রয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উপকূলীয় এলাকায় ঘন্টায় 30 থেকে 40, কোথাও কোথাও 45 ঘাসটিংয়ে দমকা ঝড়ো হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে সকাল থেকেই। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হতে পারে। এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বিহারের পাটনা সংলগ্ন এলাকায়। এই ঘূর্ণাবর্তের কারণেই কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি বেশ কয়েকদিন ধরেই চলছিল। আজকেও বৃষ্টি রয়েছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টি কন্টিনিউ করবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে সকাল থেকে বৃষ্টি না হলেও দেখুন দুপুর হতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে উপকূলবর্তী বিভিন্ন এলাকা, যেমন নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, দীঘা, কাঁথি, মন্দারমণি, কুমিরমারি, গোসাবা, এদিকে কলকাতা, কোলাঘাট। পাশাপাশি দেখা যাচ্ছে খড়গপুর, বেলদাতে হালকা মাঝারি বৃষ্টি, বালিচকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, ঝাড়গ্রামেও হালকা থেকে মাঝারি বৃষ্টি, চন্দ্রকোনা, গোয়ালতোড়ে হালকা মাঝারি বৃষ্টি আজকে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে হতে পারে। পাশাপাশি আজকে দুপুর থেকে দেখা যাচ্ছে খর্দ, চন্দননগর, হাবড়া, কলকাতা, বারুইপুরে হালকা থেকে মাঝারির সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। জয়নগর, গোসাবাতে হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি আজকে সোনামুখী, বর্ধমান, বাঁকুড়া, বিষ্ণুপুর এই সমস্ত এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে উপরের জেলাগুলি যেমন বীরভূম, মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা রয়েছে বৃষ্টি রয়েছে, তবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া, মল্লারপুর, বীরভূমের সিউড়ি, এদিকে পূর্ব বর্ধমানে কাটোয়া, মন্তেশ্বর, ভাতারে হালকা বৃষ্টি, মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গায় হালকা বৃষ্টি আজকে হতে পারে।
অর্থাৎ উপরের দিকের জেলাগুলিতে হালকা বৃষ্টি এবং দক্ষিণের দিকে জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি আজকে হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া সহ ঝাড়গ্রামের একাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে হতে পারে। দুপুর থেকে রাত্রের মধ্যে, এই সময়ের মধ্যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা রাত্রে দেখা গিয়েছে বৃষ্টি হয়েছে মালদা সহ উত্তর বীরভূম, মুর্শিদাবাদের ধুলিয়ান সহ বিভিন্ন এলাকায় গতকাল সন্ধ্যার দিকে বৃষ্টি লক্ষ্য করা যায়। পাশাপাশি আজকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে রংপুর সহ ঢাকা, ময়মনসিংহ, সিলেটে আজকে বৃষ্টি রয়েছে এবং কিছুটা বেশি বৃষ্টি হতে পারে। আজকে যশোর, লোহাগড়া, তার সঙ্গে রয়েছে নড়াইল, অভয়নগর, এই সমস্ত এলাকায় কিছুটা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়াও খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, মঠবাড়িয়া, জয়নগর, কাউখালী, বাগেরহাট, এই সমস্ত এলাকায় হালকা বৃষ্টি বা কোথাও কোথাও একটু মাঝারি বৃষ্টি হতে পারে। ঢাকাতেও আজকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। মেঘালয়, আসামে হালকা মাঝারি বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে। এই রয়েছে আজকে রবিবারের আবহাওয়া। এই মুহূর্তে কিন্তু দেখুন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সেটা অবস্থান করছে একেবারে বিশাখাপত্তনম অর্থাৎ অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায়, যেটা ধীরে ধীরে কিন্তু ভূভাগের দিকে প্রবেশ করছে, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের ভিতর দিকে কিন্তু প্রবেশ করছে এই ঘূর্ণাবর্তটি, যেটা পরবর্তীতে আরও ভিতর দিকে অর্থাৎ মধ্য প্রদেশের দিকে বা মধ্য ভারতের দিকে চলে যাওয়ার সম্ভাবনা, বাংলার দিকে এর আসার কোনো সম্ভাবনা নেই। ফলে এর প্রভাবে খুব একটা ভারী বৃষ্টি না হলেও এর পরোক্ষ প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে। এর পাশাপাশি এটা ছাড়াও কিন্তু আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটা বিহারে অবস্থান করছে এই মুহূর্তে, যেটা আগামী কয়েকদিন কিছুটা দক্ষিণবঙ্গের দিকে নেমে আসার সম্ভাবনা, যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল থেকে অর্থাৎ সোমবার থেকে বৃষ্টি বাড়তে চলেছে। আগামীকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে, অর্থাৎ আগামীকাল 15ই সেপ্টেম্বর সোমবার থেকে দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টি বাড়বে, উত্তরবঙ্গে প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে, অতি ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায়, যার ফলে উত্তরবঙ্গে কিন্তু নতুন করে প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে, পাহাড়ে ধস নামতে পারে। কেননা আগামী কাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে আগামীকাল বৃষ্টি হবে, তার মধ্যে বেশি বৃষ্টি হতে পারে উপকূলীয় এলাকাগুলিতে। কলকাতা সহ হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই কয়েকটি জেলায় সবথেকে বেশি বৃষ্টি আগামীকাল সোমবার হতে পারে। তার মধ্যে দেখা যাচ্ছে কলকাতা, খড়দহ, চন্দননগর, বারুইপুর, উলবেড়িয়া, তমলুক, কোলাঘাট, হলদিয়া, এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি। খড়গপুরে ভারী বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম, চাকুলিয়াতে হালকা মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে। এদিকে চন্দননগর, গোয়ালতোড়, আরামবাগে ভারী বৃষ্টি হতে পারে। খড়দহতে ভারী বৃষ্টি হতে পারে। বিষ্ণুপুর, বাঁকুড়াতে হালকা মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও আগামীকাল উত্তরবঙ্গের উত্তর দিকে জেলাগুলি যেমন বীরভূমে বৃষ্টি বাড়বে। আগামীকাল বীরভূমে সিউড়ি, নলহাটি, রামপুরহাটে, বোলপুরে বৃষ্টি বাড়বে। হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুরে, বেলডাঙ্গাতে বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রামপুরহাটে অর্থাৎ বীরভূমের রামপুরহাটে মাঝারি বৃষ্টি রয়েছে। 2 বর্ধমানের বিভিন্ন এলাকা রয়েছে, কাটোয়া, মন্তেশ্বর, ভাতারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের আসানসোল, দুর্গাপুরে ভারী বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়া, পুরুলিয়ার একাংশে ভারী বৃষ্টি আগামীকাল হতে পারে। দেখুন এই সমস্ত এলাকায় কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে আগামীকাল, অর্থাৎ আগামীকাল থেকে কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়। শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি বাড়বে। আগামীকাল বাংলাদেশের রাজশাহী, মেহেরপুরে বৃষ্টি বাড়বে, ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায়। আগামীকাল উত্তরবঙ্গের মালদাতে বৃষ্টি রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি। 2 দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ভারী বৃষ্টি আগামীকাল হতে পারে। তারপর রয়েছে মঙ্গলবার অর্থাৎ 16 তারিখে আবহাওয়া কেমন থাকবে দেখে নেব। 16 তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে। 16 তারিখেও দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা, বীরভূম, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, নদিয়ার বিভিন্ন এলাকা রয়েছে, বৃষ্টি হতে পারে মঙ্গলবারেও। বাঁকুড়া, পুরুলিয়াতে মঙ্গলবার বৃষ্টি রয়েছে। বর্ধমানের বিভিন্ন এলাকাতে মঙ্গলবার বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে উপকূলবর্তী এলাকাগুলিতে মঙ্গলবার দিন বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমতে পারে। যেমন মঙ্গলবার উপকূলবর্তী 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে বৃষ্টি হবে, তবে বৃষ্টি কার্যত কিছুটা হালকা থেকে মাঝারি পরিমাণে হতে পারে বলেই দেখা যাচ্ছে মঙ্গলবার।
অর্থাৎ সোমবার যে পরিমাণ বৃষ্টি হবে, মঙ্গলবার কিছুটা বৃষ্টির পরিমাণ কমতে পারে। তবে মঙ্গলবারেও দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে হবে, উত্তরবঙ্গে হবে, গোটা বাংলাদেশে মঙ্গলবার বৃষ্টি রয়েছে। 17 তারিখ পর্যন্ত এই বৃষ্টিটা কিন্তু চলবে। 17 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, হাওড়া, হুগলি, কলকাতা, 2 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, মালদা সব জেলাতেই বুধবার দিন বৃষ্টি রয়েছে। এবং উত্তরবঙ্গে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বৃষ্টি রয়েছে, তবে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে পারে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। ফলে বুঝতে পারছেন বঙ্গোপসাগরে নিম্নচাপ, পাশাপাশি বিহারে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, মৌসুমী অক্ষরেখাও বেশ সক্রিয়, যার ফলে কিন্তু বর্ষার আগে আর এক দফায় বেশ কয়েকদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। ফলে নতুন করে আবারও বৃষ্টি রয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় বৃষ্টির ফলে তাপমাত্রা সামান্য কমেছে, ব্যবসা গরমের হাত থেকে সামান্য স্বস্তি মিলেছে। তবে আগামী 2-3 দিন আবারও ভারী বৃষ্টির জেরে সামান্য আরও তাপমাত্রা কিছুটা করে কমতে পারে, ফলে স্বস্তি ফিরবে এবং আবহাওয়া বেশ খানিকটা দুর্যোগপূর্ণ থাকতে পারে কিছু কিছু এলাকায়। তো প্রিয় দর্শক, এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি।